হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো আমার ভিডিও শুরুতে ওই ইন্ট্রো বা 5 লাইন এসব কিছু থাকে না, যেটার ভিডিও করছি ওটাই দেখানোর চেষ্টা করি আর কি। তাই চলুন মেন পয়েন্টে আসা যাক। তো আমি আর প্রবীর মিলে আজ চলে এসেছি মেদিনীপুরের গোপগড় ইকো পার্কে। বর্তমানে আমরা গেটের সামনে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছেন। পার্কে ঢুকতে হলে তো টিকিট লাগবেই, আর টিকিটের মূল্য 10 টাকা মাথা পিছু। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, দুজনের 20 আর বাইকের 10। পার্কে ঢুকে গিয়েই বাইক স্ট্যান্ডের পাশে দেখি মিনি উত্তরবঙ্গ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেছনে ঝাউ গাছের বন। পার্কের এই জায়গাটায় আপনার আসলে মনে হবে আপনি চলে এসেছেন কোনো পাহাড়ি। দুধারে বড় বড় ঝাউ গাছ, আর তার মাঝখান থেকে আপনি যাচ্ছেন। কিছুটা পাহাড়ি এলাকার মতো ভাইবস দেবে এখানে। আমার জায়গাটা তো খুবই ভালো লাগলো। আমাদের বাড়ির কাছাকাছি মেদিনীপুর শহরে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানতাম না। তো আজকে এসে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখানে আসতে হলে সব থেকে সুবিধা যেটা হচ্ছে যে স্টেশনে নেমে কোনো টোটোতে ধরে মেন রাস্তা হয়ে গোপগড় পার্কের 2 নম্বর গেটে চলে আসুন। তো আমরা যেটা দিয়ে ঢুকেছি পার্কের মধ্যে ওটাই হচ্ছে 2 নম্বর গেট, আর ওটা থেকে আসাই সুবিধা। সুবিধা কেন বলছি, এই যে 2 নম্বর গেটটা গোপগড় পার্কের, এটা মেন রাস্তার কাছে আর কি, তার জন্য টোটো খুব সহজেই চলে আসে। কিন্তু 1 নম্বর গেট থেকে ঢুকতে হলে টোটো পাওয়াও চাপ আছে, তারপর রাস্তাও ওদিকে খারাপ। তার থেকে বরং 2 নম্বর গেট থেকে ঢোকাই সুবিধা। আর স্টেশন থেকে এই 2 নম্বর গেট বেশিটা ডিস্টেন্স না, 3 কিলোমিটারের মতো হবে। তো টোটোতে উঠলেই সব থেকে সুবিধা আমার যেটা মনে হয়। তো বন্ধুরা, ঝাউ গাছ যেদিকে আছে, মানে ঝাউ গাছের বনের অপোজিটের দিকে আমরা যদি এগিয়ে আসেন, তো এই জায়গাটা হচ্ছে পিকনিক করার জায়গা। তো এই রাস্তা দিয়ে একটু নিচের দিকে নেমে গেলে এই জায়গাতে সেট করা আছে, এই জায়গায় পিকনিক করা হয় এবং তার জন্য আলাদা একটা ফিজ দিতে হয়, সেটা বাইরে যে গেট আছে সেই সাইনবোর্ডে লেখা থাকে। আর এই দিকটা যদি আপনি এগিয়ে যান, এই দিকটা হচ্ছে মেন পার্কের এরিয়া আর কি। ওই যে পবি দাঁড়িয়ে আছে, তো ওই জায়গা পর্যন্তই বাইকের জার্নি শেষ। মানে বাইক ওই দিকে আর যেতে দেয় না, একমাত্র অফিসিয়াল যারা আছে তারাই ওই দিকে যেতে পারে, 4 চাকা হোক আর বাইক নিয়ে। কিন্তু সাধারণ মানুষ ওর ভেতরে বাইক নিয়ে ঢুকতে পারবে না। তো বন্ধুরা, পার্কে ঢোকার পরই দেখতে পাবেন সামনে একটা রয়েছে ক্লক টাওয়ার। আর ক্লক টাওয়ারে যাওয়ার রাস্তা দুধারে গাছগুলো খুব সুন্দরভাবে কাটা রয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু ক্লক টাওয়ারের দিকে যাওয়ার আগে বাঁ দিকের দিকে একটা ছোট্ট ফাঁকা জায়গা, বসার জায়গা রয়েছে, ছবি তোলার অনেক প্লেস আছে। তো ওই দিকটা আগে ঘুরে আসি, তারপর আপনাদের দেখাবো ওই ক্লক টাওয়ারের দিকটা। তো বন্ধুরা, আমরা বাঁ দিকের দিকে ঢুকে গেছি। এমনিতেই এটা জুলাই মাস চলছে, গরম, কিন্তু হচ্ছে আজকে একটাই ভাগ্য ভালো আমাদের যে মেঘলা মেঘলা আকাশটা আছে। গরম লাগছে বাট অতটা মনে হচ্ছে না, রোদটা কম থাকার জন্য। আর এই জায়গাটা আপনাদেরকে দেখাই। তো এই জায়গাটা হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা, নিচে বসা যাবে এবং ছোট ছোট প্লেসও করা আছে, সিট করা আছে। আর ছবি তোলার অনেক জায়গা আছে, দেখতেই পাচ্ছেন প্রজাপতি। আর ওইদিকে ছোট ছোট গাছগুলোকে বেশ ভালো করে কাটা রয়েছে, অনেক চেয়ারও রয়েছে। মানে বিকেলবেলাটা বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে এই জায়গাটা ভালোই সময় কাটানো যাবে। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এই যে ছোট জলাশয়ের মতো করা আছে, এই জলাশয়ের মধ্যে অনেক ছোট ছোট মাছ রয়েছে। আর ওই যে লাল মতো যে টিলা আছে, ওখানে দেখছি তো লোকজন এসে ছবি তুলে যাচ্ছে। আর ববিরও ওখানে গিয়ে বলছে আমার ছবি তুলে দাও, আমার ছবি তুলে দাও। তো ছবি তোলার এখানে অনেক জায়গা আছে। তো ক্লক টাওয়ারের সামনে দেখতে পাবেন 2 দিকে 2 জন আদিবাসী মানুষ, মানে তাদের মূর্তি করা রয়েছে বল্লম নিয়ে দাঁড়িয়ে। ক্লক টাওয়ারের সামনেই কিডস জোন বলে একটা এরিয়া রয়েছে। চলুন কিডস জোনের ভেতরটা দেখাই। কিডস জোনের ভেতরে এরকম ছাউনি দিয়ে কয়েকটা কটেজ মতো করা রয়েছে, যেখানে বসে আপনি এই সবুজ ভরা পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে প্লেগ্রাউন্ড, স্লাইড এবং আরো বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে এখানে, এবং অনেকগুলো চেয়ারও করা রয়েছে, এখানে বসে আপনি টাইম কাটাতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো দোলনা করা রয়েছে। আর এইদিকে প্রবীরের অবস্থা দেখুন। আমাদের বয়সী ছেলে মেয়েরা পার্কে এসে এখানে অন্য কিছুই করে, আর আমরা এখানে দোলনায় ঝুলছি, সবই কপাল। তো বন্ধুরা, এখানে দেখুন, এটা হচ্ছে কিডস জোন। তো এখানে যাতে বাচ্চারা ঢুকে এখানে খেলতে পারে, তো বাচ্চার খেলার জায়গা আছে। কিন্তু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখানে কারা খেলতেছে, আলটিমেটলি কারা খেলছে আপনারা দেখুন। এই যে এই দেখুন বন্ধুরা, খেলা হচ্ছে। তো ঠিকই আছে, চলুক, সব কিছুই থাকবে পার্কে। এখন বন্ধুরা চলে এসেছি ক্লক টাওয়ারের বাঁ দিকের দিকে। এখানে দেখলাম কিছু লেখা আছে সাইনবোর্ডে, চলুন কাছে গিয়ে দেখা যাক। এসি কটেজ, ওয়াচ টাওয়ার, রোজ গার্ডেন, ক্যাকটাস হাউস সবই রয়েছে বাঁ দিকে। এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতে হবে, তাহলে সব পাওয়া যাবে। আর এই দিকটা রয়েছে কিডস জোন।
আর এই রাস্তার পাশে যেসব সিটগুলো রয়েছে সেই সিটে একজন করে ছেলে আর একজন করে মেয়ে ঠিক বসে আছে, মানে প্রত্যেকটা সিট এখানে বুকিং। কিন্তু এখানে রাস্তাটা দেখুন, পরিবেশটা দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। পাশে রাস্তার দুধারে যে গাছগুলো রয়েছে সুন্দরভাবে কাটা রয়েছে এবং গাছগুলো এমন সারিভাবে আছে যে দেখতে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এই দেখুন এখানে আর একজন পার্টি বসে আছে, মানে পুরো এই জায়গাটা দুধারে যত সিট আছে সব জায়গাতেই কাপাল বসে আছে। এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকটায়, কিন্তু বন্ধুরা এই রাস্তায় ঢুকে মনে হচ্ছে আমরা ভুল করলাম। সবাই জোড়ায় জোড়ায় বসে, কিন্তু আমরা দু ষাঁড় ঢুকে গেছি। আনকমফোর্টেবল মনে হচ্ছে আর কি, কিন্তু ভেঙে পড়লে চলবে না। চলুন সামনের দিকে দেখা যাক কি রয়েছে। ওই রাস্তাটা ধরে একটু এগিয়ে আসতেই সামনে পড়লো সভাকক্ষ গোপগড় ইকো পার্ক। মানে এটা গোপগড় ইকো পার্কের যে কমিটি যারা আছে তাদের মনে হয় কিছু মিটিং ফিটিং এসে আলোচনা করার জায়গা হবে হয়তো। তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের কাছে। তো সামনে দেখতে পাচ্ছেন যে নীল রঙের যে টাওয়ারটা, ওটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের সামনে রয়েছে এসি কটেজ, এখন বন্ধ রয়েছে দেখলাম। যদি বুক করতে চান তাহলে ওই টিকিট কাউন্টারে যোগাযোগ করবেন, ওরা সব ডিটেলস বলে দেবে, কত কি প্রাইস এসব ব্যাপার সবই বলে দেবে। চলুন এবার টাওয়ারে উঠি, ওপর থেকে চারদিকটা কেমন লাগে দেখা যাক। ওয়াচ টাওয়ারে উঠেই দেখতে পাবেন আরও একটি কটেজ, এটাও দেখলাম বন্ধ রয়েছে। আর চারদিকে রয়েছে সবুজ গাছপালা, পাখির মিষ্টি ডাক, এক অসাধারণ দৃশ্য যা আপনার মনকে শান্তি দেবে। কি আর বলবো বন্ধুরা, ওয়াচ টাওয়ারের উপর চুপচাপ মাদুর পেতে নিয়ে বসে আছে। ওই পেছনে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দেখুন ওখানে বসে আছে। আর এইদিকে পেছন দিকটা দেখতেই পাচ্ছেন, চারদিকে সবুজ গাছপালায় ভরা শান্ত নিরিবিল পরিবেশ, বাতাসের মিষ্টি শব্দ আর পাখির ডাক ছাড়া এখানে আর কিছুই শুনতে পাবেন না। ওয়াচ টাওয়ার থেকে নেমেই এই জায়গাটা সুন্দর বেশ। এখানের এই গাছগুলোর একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত ডালপালাগুলো কাটা রয়েছে, তার উপর দিকে এমনভাবে ডালপালাগুলো রয়েছে যেন ছাতা মনে হচ্ছে। ছাতার নিচে আবার বসার ছোট ছোট চেয়ারও করা রয়েছে, রোদ বৃষ্টি কিছুই পড়বে না। অসাধারণ সুন্দর একটা প্লেস। তারপর গোপগড় নেচার ট্রেল বলে লেখা ছিল, তাই যেদিকে তীর চিহ্ন রয়েছে ওই দিকে আমরা এগিয়ে যাই। এগিয়ে দেখি রাস্তাটা একটু নিচের দিকে নেমে গেছে, তাই আমরা একটু নিচের দিকে যাই। কিন্তু একটু যাওয়ার পরে দেখলাম ওই দিকে কিছুই নেই, এমনি সাধারণ মানুষের ঘর বাড়ি রয়েছে, তাই ওখান থেকে আমরা আবার উঠে চলে আসলাম। তারপর আমরা আবার ফিরে চলে আসি ক্লক টাওয়ারের কাছে। ক্লক টাওয়ারের পেছনেই রয়েছে মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত রাজবাড়ি, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই সাধারণ পাবলিকের ওখানে ঢোকা বারণ। তা যা দেখার বাইরে থেকে দেখে নেবেন। এই দেখুন লেখা আছে গোপগড় হেরিটেজ বিল্ডিং। এই হচ্ছে ক্লক টাওয়ার, ঠিক এর পেছনেই রয়েছে হেরিটেজ বিল্ডিংটা। তো এখানে আসলেই দেখতে পাবেন পেছন দিকে রয়েছে বিল্ডিং। বন্ধুরা আবার চলে এসেছি সেই ঝাউবনের সারির কাছে। গোপগড় ইকো পার্কের এই ঝাউবনের সারি যেন প্রকৃতির আঁকা এক অসাধারণ ক্যানভাস। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঝাউবন আর হালকা বাতাসের পাতার মৃদু শব্দ আর মন ছুঁয়ে যাওয়া সবুজের সমারোহ, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। তো এই ছিল গোপগড় ইকো পার্কের মনমুগ্ধকর ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত। প্রকৃতির সবুজ সৌন্দর্য, ঝাউবনের শান্ত পরিবেশ আর নির্মল বাতাস নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।